তো আমি আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি সেটা হলো কোরআনের হক কয়টা। আমরা যে কোরআন পড়ি, কোরআন পড়া আমাদের শুদ্ধ হয় কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেক মানুষের জন্য এক সুন্দর করে কোন করে কোরআনের বিধিবিধানগুলো উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথমত হক হলো, কোরআনের প্রথম হক কোরআন শিখতে হবে। কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানার ব্যাপারে, পড়ার ব্যাপারে একটা সূরা নাযিল করে দিয়েছেন। কোরআনের যেই সূরাটি সর্বপ্রথম নাযিল হয়েছিল সেটা হলো সূরা আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়ো। ইকরা, পড়ো। সেটা কি? কোরআন। সেটা কি? কোরআন। এই কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। কোরআন যদি আমরা না জেনে, না বুঝে দুনিয়া থেকে যায়, তাদের শাস্তি কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কোট করে দিয়েছেন। কোরআন প্রথমত বলছিলাম যেটা, যে শিখতে হবে। দেখেন, আমরা অনেক কিছু শিখলাম, বিজ্ঞান শিখলাম, ভূগোল শিখলাম, সায়েন্সের অন্যান্য সব শিক্ষা নিলাম, পৃথিবীতে যত শিক্ষা আছে সকল শিক্ষা নিলাম, কিন্তু কোরআনের শিক্ষাটা যদি আমরা না নিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন শাস্তির ব্যবস্থা করেছেন আর তাদের কেমন শাস্তি দিবেন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিখে না, কোরআন বোঝে না, কোরআন বোঝার চেষ্টাও করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, শোনো, কোরআন যদি তোমরা দুনিয়া থেকে না শিখে যাও, তোমাদের কেমন শাস্তি দেওয়া হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি তাদেরকে বলে দিন, এই কথাগুলো মানুষের মাঝে প্রচার করে দিন, সকল মানুষকে জানিয়ে দিন, যারা কোরআন শেখে না, আপনাকে যারা অবজ্ঞা করেছে, আপনাকে যারা রাসূল মানে নাই, কোরআনকে মানে নাই, তারা কি মনে করেছে যে জমিনটা তাদের জন্য উর্বর করা হয়েছে? অথচ না, যারা কোরআন মানে না, কোরআনের আইন দেশে বাস্তবায়ন হোক যারা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাতি সম্প্রদায় কোরআন পরিত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিত্যাজ্য করবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোন মানুষের সাথে একটু খারাপ ব্যবহার হয়ে যায়, দেখবেন সে আর কথা বলে না, তার মানে তার যে রাগ হয়ে গেছে, ওই লোকটার সাথে আর কথা বলে না। আল্লাহ পাক বললেন, আমি তো দুনিয়ার মানুষের উপরে এমন রহম করে দিয়েছি, এই কিতাব অনুযায়ী চললে তোমার জীবনকে সুন্দর করে দেওয়া হবে। আর যদি এই কিতাব অনুযায়ী তুমি না চলো, এই কিতাব অনুযায়ী যদি তোমার জীবনটাকে না চালাও, তাহলে যেমন করে দুনিয়াতে কোরআন মানো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও কিয়ামতের দিন সেইভাবে মানব না, ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরা কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তার ব্যাখ্যা দিচ্ছেন, শোনো, কোরআন না মানার কারণে তাদের কি অবস্থা হবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা ফালা কাদিরিনা 'আলা আন নুসাওয়িয়া বানানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করেছে যে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারবো না? তারা কি মনে করেছে যে জমিন থেকে চলে যাওয়ার পর তারা
তাদের আমি হাড়গোড় গুলো একত্রিত করতে পারবো না। তারা কি এটা মনে করেছে নাকি? বরং শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন করে আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি পূর্ণ মাত্রায় কিয়ামতের দিন আমি আল্লাহ সে তেমন করে বানাতে সক্ষম হব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। যেমন করে আঙ্গুলে যে রেখা আছে, দাগ আছে, এই দুনিয়াতে যেমন তোমার দাগ আছে আঙ্গুলে, পূর্ণ মাত্রায় সৃষ্টি করে এমন দাগে আমি আল্লাহ দিতে সক্ষম হব। বলেন সুবহানাল্লাহ। কি মনে করেছেন দুনিয়াতে? আমি আপনি মনে করি যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব মনে হয় শেষ হয়ে যাবে, আমাদেরকে কেমন করে উঠানো হবে এবারে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের শাস্তির অবস্থাটা কেমন হবে? যারা কোরআন শিখবে না, দুনিয়া থেকে কোরআন মানবে না। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 124 থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, শোনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যারা কোরআন দুনিয়া থেকে মানে না, কোরআনকে বাস্তব নমুনায় আমল করে না, তাদের জীবন গঠন করে না কোরআন দিয়ে, আমি আল্লাহ বললাম, শোনো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। দুনিয়ায় আপনার চোখ আছে, সব কিছু দেখতে পারেন, আপনি সব কিছু উপলব্ধ করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাঈশাতান দানকা। এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আয়াত খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম মোট দুইটা ব্যাখ্যা দিয়েছেন, আর আল্লাহর ব্যাখ্যা হলো একটা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, শোনো, মাঈশাতান দানকার ব্যাখ্যা কেমন হবে? এক নম্বরে তাদের দুনিয়া আখিরাতের সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। দুনিয়ায় শান্তি থাকবে না, আখিরাতেও তাদের শান্তি দেওয়া হবে না। তার মানে হয়তো আপনি জমিনে ভালোভাবে চলছেন, আপনার জীবনটা যে কোন অবস্থায় যাবে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর ইবাদত বন্দেগী করেন না, আপনার মনের মধ্যে একটা ভয় চলে আসতে পারে। আপনার মনের মধ্যে ভয় আসতে পারে যে কিয়ামতের দিন কি অবস্থা হবে। আপনার মনে কিন্তু এই ভয়টা বাধ্যতামূলক আছে। কারণ দেখেন, দুনিয়া থেকে কোরআন না শিখলে, আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের বর্ণনায়, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের দিন কার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যদি কোরআন না শিখে যান, সেই দিন আপনি কেমন করে কোরআনের সুপারিশ পাবেন? আবার নবীজি বলেছেন, লা শাফাআতুন নবী, আমি নবীও তার কোনো শাফায়াত করব না, তার পক্ষে কোনো সাক্ষী দেব না। তাহলে এক নাম্বার যেটা বলছিলাম, মুফাসসিরিন কেরাম বলছে দুনিয়া আখিরাতে তাদের সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। দুই নাম্বারে মুফাসসিরিন কেরাম বলেছেন তাদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। সংকীর্ণ করে দেওয়ার মানে হলো আপনার এমন ভাবে আযাব দিবে কবরের ময়দানে, এক পাথরের হাড় আর এক পাথরের মধ্যে ঢুকে যাবে। আপনার মাথার মধ্যে এমন পোকা লেগে যাবে, সাপ দংশন করবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যারা বেফরমান হয়ে যায় দুনিয়া থেকে, কিয়ামতের পর দিন ফয়সালা হয়ে যাওয়ার পর তাদের কবরে সাপ দিয়ে দেওয়া হবে। তাদের কবরে সাপ দিয়ে দেওয়া হবে। সাপ তাদেরকে দংশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে শেষ না করতে পারবে। আর তিন নম্বরে মুফাসসিরিনে কেরাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় উঠাবে। তাহলে কোরআন না শিখে যাওয়ার কারণে, দুনিয়া থেকে যাওয়ার কারণে বলেন তো আমাদেরকে অন্ধ করে যিনি উঠাবেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তাহলে আপনার যে চক্ষু নামক নিয়ামত দিয়েছেন, এই চক্ষু নামক নিয়ামত দিয়ে আপনি মোবাইল দেখবেন, ভালো জিনিস দেখবেন, টিভি দেখবেন, ভালো জিনিস দেখবেন, আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনার চোখটা আরো সুন্দর হয়ে যাবে। আপনি চোখ দিয়ে যে জেনার গুনাহ করে ফেলেছেন, সেই জেনার গুনাহ আর থাকবে না। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ যে ভুল করে ফেলেছি, যে গুনাহ করে ফেলেছি, কোরআনের সংস্পর্শে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে রাজি আছেন। আল্লাহ বলেন বান্দার দোয়া যাতে আমার কাছে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মাফ করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই কোরআন শিখে মানুষদেরকে কি কোরআনের দিকে ডাকার দরকার আছে না নেই? আছে। এজন্য কবি বলছেন এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন করি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন করি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে ভুল পথে রই, কেন সেই পথ থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। দেখেন তাহলে কোরআনের দিকে ডাকার জন্য কবিও বলছে যে তোমরা কোরআনের দিকে রাখো। যদি আমাদের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দেব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কোরআনের হক, কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। আপনি কোরআন শিখেছেন ঠিক আছে, কিন্তু যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে বলেন তো আপনার আয়াতের ভিতরে কি থাকবে? থাকবে না। আপনি আজ হোক কাল হোক কোরআন শিখে ধুয়ে দিলেন, কিন্তু আপনি ভুলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি কোরআন শেখার পরে ভুলে যায়, তার আয়াতের মধ্যে না থাকে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। রাসূলের একেবারে স্পষ্ট হাদিস। তাহলে আমরা কোরআন শিখব এবং কোরআন তেলাওয়াত করব। আল্লাহর নবী বলেছেন হাদিসের কিতাবে আস-সুন্নাহ, নবী বলেন আনতা জাআলাল বাইতি মাকানান লিযিকরিল্লাহ। ও আমার উম্মতেরা, তোমাদের ঘরটাকে তোমরা কোরআন তেলাওয়াতের ঘর বানাও, তোমাদের ঘরটাকে তোমরা জিকিরের ঘর বানাও। যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরটাকে পবিত্র করে দিবেন, আপনার প্রতি আল্লাহ সওয়াব দিবেন। প্রত্যেকটা অক্ষর যখন পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, যেই ঘরে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করে, যেই ঘরে বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত দিয়ে দেন
ওই ঘরে আর কখনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো, এই কোরআন তেলাওয়াত করো, কোরআন শেখো, কোরআনকে বাস্তব নমুনায় করে জীবনটা কাটান। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের অপমান করতে চায়, এই জমিনে যারা আলেম ওলামার অপমান করতে চায়, কারণ নবীদের উত্তরসূরি হলো আলেম ওলামা। আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। সেই আলেম নবীগণের ওয়ারিসদেরকে নিয়ে যারা এই পৃথিবীতে ছিন্নভিন্ন খাবে, যারা এই পৃথিবীর জমিনে জুলুম করে, অত্যাচার করে, আজ হোক কাল হোক, কিয়ামতের দিন যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহ। আপনারা দেখেছেন টঙ্গীর একজন আলেমকে, একজন শায়েখকে গুন্ডা পান্ডারা নিয়ে তাকে গ্রুপ করে রেখে দিয়েছিল 3 দিন। দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়, না ভাইরাল হয়েছে এটা? টঙ্গীর একজন আলেম, অনেক বড় একজন শায়েখ, তিনি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু হাঁটতে বের হয়েছে। এমন সময় ইসকন সন্ত্রাসী শাসকের একটা দল ছিল, ইসকন সংগঠন, এই সংগঠনটা গঠন করেছিল হাসিনা। তো সেখানে একটা শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাটা হলো, যারা সব ভারতের দালাল, সেখানে একটা শিক্ষা দেওয়া হয় অস্ত্র কিভাবে চালানো যায়, কিভাবে মানুষকে মারধর করা হয়। বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবে ইসকনের সংগঠনটা কেমন, মানুষকে মারা হয় কেমন করে, তাদেরকে জুলুম নির্যাতন, একেবারে মনে করেন তাদের কিভাবে টর্চার করা যায়, সেই শিক্ষা দেওয়া হয়। হিন্দু একটা সংগঠন, অধিকাংশ ওখানে যারা আছে সবকটা ভারত থেকে এসেছে, অধিকাংশই। তো তারা হুজুরকে ভোরবেলা ধরে নিয়ে চলে গেল, গুম করে নিয়ে রাখা হলো। 3 দিন কোনো খোঁজ নাই। গতকালকে রাত্রে বেলা এক রাস্তার উপরে হাত পা বাঁধা অবস্থায়, অজ্ঞান অবস্থায় সেখানে ফেলে দিয়ে রেখে গিয়েছে। তো সেখানে যখন এই অবস্থায় রেখেছে, কিছু মানুষ যখন দেখলো, দেখে হুজুরকে হাসপাতালে নিয়ে গেল। 8.5 ঘন্টা পরে তার জ্ঞান ফিরেছে। এটা কি কোনো মুসলমান রাষ্ট্রের কার্যক্রম হতে পারে? বলেন, কার্যক্রম হতে পারে? মুসলিম রাষ্ট্রে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়, ইসলাম কিভাবে কায়েম, দুনিয়া চলে, বাংলাদেশ চলবে, সেইভাবে কায়েম করবে, সেভাবে চালাবে। কিন্তু যারা ইসলামের বিপক্ষে আইন চালায়, আলেম ওলামাদেরকে অত্যাচার করে, কোরআনের বাতিদেরকে অত্যাচার করে, আজ হোক কাল হোক, যেমন করে যারা যত বেশি বড় স্বৈরাচার ছিল, আল্লাহ তাদেরকে তত ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করেছে। দেখেন, ফেরাউন কিন্তু পৃথিবীর সবথেকে বড় শাসক ছিল, জুলুমকারী শাসক ছিল। আল্লাহ বলেন, তোরা কি দিয়ে শায়েস্তা করবো? পানি দিয়ে শায়েস্তা করেছে। এরপরে নমরুদ কি দিয়ে শায়েস্তা করেছে? জুতার পিটা দিয়ে শায়েস্তা করেছে। আল্লাহ বলেন, যে যত ক্ষমতাশীল, যে যত বড় শাসক, আমি আল্লাহ তাদেরকে তত ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে জমি থেকে বিদায় করি। যেমন বর্তমান প্রেক্ষাপট, একজন পালাতক শাসক হাসিনা, ওর দেখেন, ওরা কি কেউ কিছু করেছিল বলেন তো? সে নিজেই বুঝতে পারছিল যে আমার ক্ষমতার কার্যক্রম এবার শেষ হয়ে গিয়েছে, না পেরে চুরি করে হেলিকপ্টারে দাদার বাড়ি চলে গিয়েছে। এমন অবস্থা আল্লাহ বলছেন, এটাই আমি করি, আমি মানুষকে সুযোগ দিই, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হয়। সুযোগটা যখন পেয়ে তারা আরো উগ্রতা অহংকারী কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে এইভাবেই বিদায় করে দেয়। তাহলে আমি 2 নাম্বার যে কোরআনের হাতের কথা বলছিলাম, আল্লাহ বলছে যে তোমাদের ঘরটাকে তোমরা জিকিরের ঘর বানাও, কোরআন তেলাওয়াতের ঘর বানাও। যত কোরআন তেলাওয়াত করবে, তত আপনার জীবনটাও সুন্দর হবে, আপনার চক্ষু নিয়ামতটাও আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের অর্থ বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ বুঝার কারণে আরো বেশি বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন পড়লেও সওয়াব আছে, দেখলেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে। আপনি যত কোরআনের দিকে নজর দিবেন, এই কোরআন কি আপনার জন্য শাফায়াতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আমি ভারতের একটা ঘটনা বলছি, ছোট্ট একটা ঘটনা। একটা শিশু বাচ্চা কোরআন শিখেছে। কোরআন শেখার পর প্রতিদিন ভোরবেলা কোরআন তেলাওয়াত করে। খুব ভালো করে খেয়াল করবেন, প্রত্যেক
একদিন ভোরবেলা কোরআন তেলাওয়াত করে, পড়তে পড়তে হঠাৎ একদিন যে টেপি বা ল্যাম্প দিয়ে পড়তো, আলো জ্বালানো ছিল, সেটা নিভে গিয়েছে, তেল ফুরিয়ে গিয়েছে। তো সেই সময় পাশ দিয়ে একজন বক্ষ, একজন জেনাপুর যুবক যাচ্ছিল, যেতে যেতে দেখছে যে শিশু বাচ্চাটা কান্না করতেছে। তো সেই লোকটা, সেই যুবকটা ওই শিশু বাচ্চার রুমের ভিতরে প্রবেশ করেছে। এটা একটা ইতিহাস। প্রবেশ করে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন, তোমার ব্যাপারটা কি, তুমি কান্নাকাটি করতেছো? তখন শিশু বাচ্চাটা বলল, আমি প্রত্যেকদিন ভোরবেলা কোরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করি, কিন্তু আজকে আমি তেলাওয়াত করতে পারতেছি না। কোরআন তেলাওয়াত করতে করতে ল্যাম্পের আলো বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের পরিবর্তন করায় কেমন করে জান্নাত দেয়। ছোট্ট ছোট্ট আমলের কারণে হয়তো আপনি এমন একটা আমল করে ফেলেছেন, সে আমলের কারণে আপনাকে জান্নাতে দিবে। তো ওই লোকটা মদ্যপান করতো, জেনা করতো, অন্যান্য খারাপ কাজ করতো, সব করতো, যত খারাপ কাজ করা যায় তার পক্ষে সম্ভব ছিল। তখন ওই লোকটা ওই শিশু বাচ্চার জন্য কোনো এক বাজারে গিয়ে একটু তেল কিনে এনে দিলেন বা পেট্রোল কিনে এনে দিলেন, যে তুমি ভোরে এবার তুমি কোরআন তেলাওয়াত করো। এটা কি ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। এখন শিশু বাচ্চারা এই তেল নিয়ে আবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এইভাবে করে দু একদিন চলে যাওয়ার পরে ওই যে যুবকটা তেল কিনে দিয়েছিল, ওই যুবকটা মারা গিয়েছে। এখন ওই যুবকটার দাফন কাফন করানোর পরে কেউ জানাজা পড়তেছে না। বলে, তো কোনো নাফরমান ব্যক্তির জন্য কি জানাজা পড়া জায়েজ আছে? সবাই বলে। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। সূরা তাওবার ৮০ থেকে ৮২ অর্থাৎ ৩টি আয়াতে কারিমায় আল্লাহ পাক এই ব্যাপারে বলে দিয়েছে যে কোনো বেঈমান নাফরমান কোনো মুনাফিকের জন্য জানাজা আদায় হবে না। তো ওই লোকটা জানাজা কেউ কোনো আলেম পড়াতেছে না। তো ওই ছোট্ট শিশুটা জানতে পেরেছে যে ওই যুবকটা, যে যুবক আমার তেল কিনে দিয়েছিল, উপকার করেছিল, যুবকটা মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে সে লোকটার ওখানে চলে গিয়েছে খোঁজ নিয়ে। যাওয়ার পরে দেখছে অনেক মানুষ আর দাঁড়িয়ে আছে, কিন্তু জানাজা হচ্ছে না, জানাজা হচ্ছে না। তখন ওই যুবকটা বলল, কি কারণে আপনারা জানাজা করতেছেন না, কারণ কি? লোকেরা সবাই বলল যে এই যুবকের নামে অনেক খারাপ রিপোর্ট আছে, উনি এই করতো, ওই করতো, সেই করতো, এইভাবে করে অনেক খারাপ রিপোর্ট আছে। তখন ওই শিশুটা বলল যে যদি তোমরা কেউ না পড়াও এই জানাজা, আমি নিজেই পড়াবো। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ছোট্ট শিশুটা জানাজা পড়িয়ে দিল। দাফন কাফন করে মাটি দিয়ে আসা হলো। এবার তাদেরকে বললেন, তোমরা জানাজা পড়াচ্ছ না কেন? তা বললো যে এই ব্যাপারের কারণে আমরা জানাজা পড়াই নাই। ছোট্ট যুবক তখন বলল যে এই যুবকটা এমন একটা ভালো কাজ করেছে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো সেখান থেকে কথোপকথন শেষ করে চলে আসলেন। তিনি ওই একই রাত্রে জানতে পেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাত দেন, ছোট্ট ছোট্ট কারণে আল্লাহ জান্নাত দিতে পারে। ওই তেল কিনে দেওয়ার কারণে তিনি স্বপ্নে দেখলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মুআজিজা কত, কোরআনের শাফাআত কত আপনারা জানতে পারছেন? ছোট্ট একটা ঘটনা দিয়ে জানা গেল যে ব্যক্তি কোরআনের স্পর্শে আসে, সেই কোরআন সেই ব্যক্তিদেরকে সম্মানের মর্যাদায় উঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখে ছোট্ট আরেকটা ঘটনা, হাদিসের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কিন্তু সে কি মুসলমান ছিল? বলেন তো, মুসলমান ছিল না। কিন্তু তিনি নবীজির বিরুদ্ধে নবীজি কিভাবে হত্যা করা যায় সেটাও তিনি কার্যক্রম করতে চাইছিল। তিনি আল্লাহ নবী বললেন যে ওমর, তুমি আমাকে হত্যা করতে এসেছো, ঠিক আছে, তুমি কোরআনটা পড়ে দেখো তো তোমার জীবন পরিবর্তন হয় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। বুঝে বুঝে পড়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন যে না, মানুষের উপর অত্যাচার করা তো হারাম। এবার তিনি কি করলেন? কোরআন তেলাওয়াত করলেন, কোরআন বুঝলেন, কোরআন শিখলেন। শিখার পরে এই কোরআনের সংস্পর্শে আসার পরে তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সংস্পর্শে আসলে মানুষের দাম বাড়ে না কমে? বেড়ে যায়। আবার দেখেন, কোরআন যে আমরা পড়ি, এটা নেয়াল কাঠ আছে না? সাধারণভাবে কাঠ যদি পড়ে থাকে
পায়ে লাগে, আমরা কি সেই কাকে সালাম করি না। কিন্তু যখন ওই রিয়াল কার্ডটা কোরআনের জন্য ব্যবহার করা হয়, কোরআনের সংস্পর্শে চলে আসে, তখন ওই কোরআনের রিয়াল কার্ডটা যখন পড়ে যায়, আমরা চুমু দিই, কত আদর করি, কিন্তু অন্য কার্ডকে তো আদর করে না। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে কোরআনের যে 2 নাম্বার হক বলছিলাম আমি, কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। আপনার কোরআনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার জীবন যদি আপনি পরিবর্তন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহান।